ভালো, আপনি কেমন আছেন? এইটা আমাদের কালো পরি আর লাল পরি খেতে বসে পড়েছে, একটু মনেও তো করলাম। আপুকে হচ্ছে রাকিব যে ড্রেসটা দিছে সেই ড্রেসটা ঋতুর বার্থডের সময় আপু পরছে। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ছিল তো বার্থডে ব্লগ। তো এখনো রেডি হয় নাই, রেডি হব। এন্ড এই বার্থডে ব্লগের মেকআপ টিউটোরিয়ালটা পেয়ে যাবো আমার শর্টস চ্যানেলে। এখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে, কারণ আমি অলওয়েজ লেট হয়ে গেছি, আজকেও তেমন লেট হয়ে গিয়েছি। তো কথা না বলে চলো ব্লগটা স্টার্ট করি। স্টার্ট করার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যদি না থাকো এখনই করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখন রেডি হয় নাই। সো গাইস ফাইনালি একদম রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ আমাকে। এই তো আজকের ড্রেসটা জাস্ট ওয়াসাম একটা ড্রেস, অ্যান্ড জুয়েলারি তো আরো বেশি। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর সুন্দর জুয়েলারি পরেছি। এই জুয়েলারি কিন্তু সব আমার পেজে পেয়ে, এগুলো সব কিন্তু নতুন স্টকে আছে। আর কথা না বেরিয়ে চলো তাড়াতাড়ি বের হয়ে যায়, কারণ আমার জন্য অনেকেই লেট করছে। তো তাড়াতাড়ি চলো, এখন যাবো হচ্ছে আম্মুর বাসায়। আম্মুর বাসা থেকে দিন হচ্ছে আমরা বার্থডে প্লেসে চলে যাবো। তাড়াতাড়ি চলো। সো গাইজ এই তো জয়রাব্বু একদম রেডি হয়ে গিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। আর কি পানি খাইতেছে, খালি পানি খাইতেছে। খাবার খাবেন না? খাবার খামু। তিনটা কালার ম্যাচ করে পড়ছে, দেখো, রেড হোয়াইট ব্ল্যাক। এটা আবার কোন ধরনের ম্যাচিং আমি তো বুঝলাম না। থিম কোনটা এটা তো আমি জানি না, এটা তিনটাই বসি। তিনটা থেকে একটা তো থাকবে। আচ্ছা বুঝতে পারছি, ভালোই নলেজ। তো এখন তাড়াতাড়ি বের হয়ে যাব। আমুর বাসায় এসে দেখি সব চলে গেছে, শুধু আমরা এই দুইজন রয়ে গেছি, এই দুইজন। তো এখন হচ্ছে আমরাও যাচ্ছি, বেশি দূরে না, কাছেই। তাড়াতাড়ি চলে যাব। বুঝলাম না, মানে কেউ বলে না যে সব চলে গেছে। চলে এসে পড়েছি, সবাই আমাকে রেখে চলে এসে পড়েছে। এখন দেখি কে কোন প্লেসে আছে। এই তো ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। নিচে উঠে গেলে আমি তো ভাবছি আমি একাই বেবি লেট। দাঁড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, আমার চুলে আইলেস। এই যে কেটে বেবি। ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন? এত লেট? সরি, আমাকে রেখে এসে বসছে। কি কি দাঁড়িয়েছে? কই দাঁড়িয়েছে? তাড়াতাড়ি আইছি। ইতি নিচে। ওয়ালাইকুম আপু, কেমন আছো? হ্যাঁ সরি, ভাগ্যিস আজকে তোমার আব্বু ছিল, নাইলে আমার রেখে আসছো আজকেও। তো এইটা বলতে পারলাম না যে নানুর বাসায় কেউ নাই, সব যে চলে যেতেছে। আপুকে বলছেন, আপুর মনে নাই, আপু লেগেছিল। আপু মিথ্যা দেখাও। আপু জিজ্ঞেস করো, আপু জিজ্ঞেস করো। তোমার আব্বুই তো সাথে আসছে। আপু মিলে গেছিল, আপনার মনে ছিল না। এই যে আমার ভাই এখানে, আমাদের রাইখা চলে আসছো। তুমি আরো 5 ঘন্টা পর আসছো, অলরেডি 3 ঘন্টা পর আসছো। আমি ভাবছিলাম যাওয়ার সময় কেক নিয়ে নেবো, তোমাকে লিফটে দিয়ে দিব। এটা ভাবছিলা থাক, খাইয়াও যেমন নিয়েও যেমন। ওকে, থাকলে দিতে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। দাঁড়াও, খুশি হইলাম সবাই রে, অনেকদিন পর। তুই আমার চিনিস না? কি অবস্থা? তোদেরও চিনি না, যা। গাইস এই দুইজনে দেখে রাখেন, ওগুলো আমি চিনি না। রাস্তায় গেলে আমার নাম জিজ্ঞেস করেন না। আমি অনেক লেট করে চলে এসে পড়েছি, বাট আসতেই তো পারছি। অনেক লেট, সবার লাস্টে গেছে, একটু পরে আমরা সব খাওয়া ফেলতাম। খাওয়ার আগে আসছি, খাওয়ার আগে আসছে তুমি, আমি তো পরে আসতে খাওয়া ফেলতাম। একটু ডিসপয়েন্ট আছে, আমার রেখা তুমি সবাই চলে আসছো। ওদের না, তোমার রেখে চলে এসে হ্যাঁ। কি বলছো যে তোমরা যাও যাও, আমি আসতেছি। এটা আমি বলি নাই। ওই তাসায় বলছো, জিজ্ঞেস। আচ্ছা যাই গাইস, আগে তো আসছি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, তোমার জন্য যদি আমি ওয়েট করতাম আজকে আমার কখন কেক রেডি হইতো। সরি সরি, এতগুলো ব্লগ দেখতেছি খালি জামামার বিয়ে বিয়ে কই এত বিয়া খাইতে মন চাই কেন ভাই? জামামা তো বিয়ে বিয়ে করে কেন ব্লগে গাইস? কই আমি তো শুনি নাই। ব্লগ দেখেন না? রাকিব ভাইয়ের ব্লগ দেখেন না? দেখো আমার সামনে যখন করবে কানে শুনবো, তখন এটা বোঝাপড়া হবে, ঠিক আছে? দিন জামামা খালি বিয়ে বিয়ে করে, আপনি কি বুঝেন না ওনার বিয়ে করতে বলছে?
আমি বুঝতেছি না তোমার ডাকে আমাকে আমার গাইস জয়ের আবু ঋতুকে হচ্ছে ছবি তোলার জন্য ডাকতেছে বাট ঋতু যাচ্ছে না আমি তো বাধ্য হইব না কেন ছবি তুলবেন না ছবি তুলবে না ঋতু ছবিটা একটা আরে এমন হলে এখন আবারও দেখ না এরকম সবাই মিলে ওটা সো গাইস এই তো হচ্ছে আজকে তাশার ফাইনাল লুক আশা হচ্ছে মেজো আপু এসে পড়েছে এন্ড তার হাজবেন্ড আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ দিন পরে দেখা আমাদের। অনেকদিন পর হ্যাঁ হয়ে গেছে মনে এক মাস হয়ে গেছে। হ্যাঁ 1 মাস হয়ে গেছে রোদের সময় দেখা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ না অন্তরা থাইল্যান্ড যাওয়ার আগেও দেখা হয়েছে বাসায় হ্যাঁ তাহলে এক মাস পরে কারণ তোরা এক মাস ছিল হ্যাঁ হ্যাঁ গাইস এখানে সব ব্যাগ আমার আম্মুর কাছে যার যার ব্যাগ আছে সব এই জায়গায় আম্মুর কাছে রেখে দেবো না, তোমার নানুর কাছেই থাকুক গাইস এই তো হচ্ছে আমাদের কালো পরি আর লাল পরি আমিও কালো পরি ও লেট পরি কে দেখে বলবে যে আমি মেকআপ করছি তোমরা দুজন মেকআপ বেশি করছো আমরা তাড়াতাড়ি এসেছি তোমার হ্যাঁ আমরা অনেক তাড়াতাড়ি এসেছি তাই নাকি আজকে আমরা অনেক আইসক্রিম এটা হচ্ছে আমার একটা ভাগ্নি কেমন আছো তুমি গাই এরকম ওকেশনে হচ্ছে সবার সাথে দেখা হয় তো অনেক দিন পর দেখা হয়েছে তোমার সাথে তাই না এটা হচ্ছে আমার এক ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে বড় আপা এটা হচ্ছে মেজো আপা এটা হচ্ছে এটা ছোট আপা সবার বড় আপা সেজো আপা এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপা অনেকদিন পর দেখা হয়েছে হাই দাও একটু হাই এটা হচ্ছে আমার আরেক আপা আমার আপার অপাপ নাই গাম পুরো বংশগত সব এই জায়গায় মা আম্মু কই নানু এই যে গাইস এখন আমরা ঋতুর 20তম বার্থডে কেক কাটতে যাচ্ছি সবাই রেডি চলো এখন আমরা কেকটা কেটে ফেলি তো ফার্স্টলি গাইস আমরা মোমটা জ্বালিয়ে নিচ্ছি Happy birthday to you! Happy birthday! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you! Okay guys, ঋতুকে বার্থডে কেকটা খাইয়ে দিচ্ছি হ্যাপি বার্থডে পিছিয়ে তো জ্বালায় গাইস যত দৌড়ে ছিল সব আমার মুখে ঢুকে গেছে মামা একটু সাইড এটাকে কাটো আর ও তো কাটতেই পারতেছে না নোটটা সেটা ও একটা পাইপ আছে ওইসে দাও দাও যেবার নাও না ওইসে দাও দাও নাও পাইপ আছে এটি কাঠি আছে এগুলো না আসলে আমি কিভাবে এই যে নাও প্লেটে কাটতেছি প্লেটে থেকে নিয়ে যাও হ্যাপি আম্মুর কেক কাটতে কাটতে অবস্থা শেষ গাইস জীবন এটা খাওয়া যায় আমাকে কেক দাও ইস কাগজ কাগজ কাটছি আমাকে দাও একবারে একবার কও এটা জীবনের জন্য আনছি জীবন রাগ করছে রাগ করেছো আমি কেন খাবো জীবন রাগ করছে আমার কথা শুনুন আর এটা যদি না খায় না জীবনে খোঁজ আমরা খারাপ কেক কাটার সময় আমি সবার আগে গেছি
আমাকে সবাই লাস্টে ঠিক আছে আমি খাবো সরি সরি জীবন সরি 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 না সরি আই ডু নো কিছু না এর উপলক্ষে জীবন আমাকে আইসক্রিম খাবে। তো গাইস আপুর কাছে হচ্ছে আমি অনেক লেট করে আসছি, আর তুমি আসো। এটা হচ্ছে আপুর কিউট মেয়ে, যেটাকে দেখতে আমার অলওয়েজ ভালো লাগে, ওকেও আমার হচ্ছে মেয়ের মতনই লাগে। তো আপু হচ্ছে অনেক আগে আসছিল, আমি অনেক লেট করে আসি। সরি আপু, তোমাকে টাইম দিতে পারি নাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত মজার একটা কেক খাওয়ার জন্য। সো গাইস আমি অনেক লেট করে আসছি, বাট আপু অনেক আগে আসছে, অনেক আগে। আয়শা আমাকে ভিডিও কলে ফোন দিচ্ছে যে এইটা কি প্লেসটা। তো সরি এত লেট করে আসার জন্য, আমাদের হচ্ছে প্রোগ্রাম আর আমরাই লেট করে আসছি। আসো আসো তুমি আসো। এটা হচ্ছে আপুর ভাগ্নি, আমারও ভাগ্নি হয়। তো সরি এত লেট করে আসার জন্য। গাইস এই হয়েছে আমার স্বার্থপর হাজবেন্ড, যেটা একা একা খাইতে বসছে। আচ্ছা যাই হোক, এটা আমাদের ফুল ফ্যামিলি। বোন তুইও খাইতে বইয়া পড়লি, তুইও খাইতে বইয়া পড়লি। আমার বড় আপাও খাইতে বসে পড়ছে। সত্যি খাবো? থ্যাংক ইউ। আর এই জায়গায় সব ফ্যামিলি খেতে বসছে। খাবার কেমন? মজা হচ্ছে? সো গাইস এখানে হচ্ছে তালহা আর ইতি খেতে বসে পড়েছে। একটু মনেও তো করলাম না ইতি। আপনি তো কি বলবো, থাকার মুখ খুললাম না, চুপচাপ খান। অনেক ব্যস্ত কিন্তু আমি অনেক ব্যস্ত। আপনি ব্যস্ত হয়ে আমাদের গায়ে দোষ চাপান, এটা আসলে একদমই ঠিক না। আমি কোন জায়গাতে ব্যস্ত আমি নিজেই জানি না। আর আমার কোনো প্রোগ্রাম আসুক তখন আপনারা ধরবেন। তোমার প্রোগ্রামে তুমিও ব্যস্ত থাকো। তুমি ব্যস্ত থাকো না? না আচ্ছা, জয় মামার বিয়ার দিন দেখুন। বুঝলাম না, কিছুতে কিছু হলে জয়ের মামার বিয়া কেন আসা পরে? ব্লগ দেখেন না, এটা আসলে রাকিব ভাইকে বলতে হবে, কারণ আপনি রাকিবের ব্লগ দেখলে বুঝতে পারতেন দেখো যে জয় মামা কি দেখো না দেখার ভান করে। এটা হচ্ছে বেস্ট গার্ডিয়ান ও অফ। আচ্ছা, তাইলে তো অন্য বিষয়। আর দেখেও না দেখার ভান করি। তাহলে ভালো। জয়কে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। আমরা চাই আমাদের মামি আসুক। মামি আসুক চাও না? আচ্ছা বেচারা মামাটার জন্য খারাপ লাগে না? দেখতেছি। খাবারটা খুবই মজা, অনেক ভালো হয়েছে খাবারটা। এখানে হচ্ছে আন্টি আছে, আর এখানে হচ্ছে আপু আছে। আপুর হাজবেন্ড নাই, আপুর হাজবেন্ডের জায়গায় আমি বসে পড়ছি। বাবু কান্না করতেছে তাই। গাইস খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আবার ফিরে আসছি। তো গাইস এখন হচ্ছে আমরা ছবি তুলতেছি। জয়রা আপু দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, কারণ হচ্ছে ঋতুর জামাটা অনেক বেশি চওড়া। আমার আগে থেকে এমনিই ভালো লাগছে। দূরে ওকে ওকে ওকে, রেডি রেডি রেডি, স্মাইল স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ। ওকে কি করবো? রাকিব মামা ভিডিও না ছবি? রাকিব ভিডিও না, রাকিব ভিডিও। সো গাইস সবার লাস্টে হচ্ছে আমরা নামছি। সবাই আগে আগে চলে গেছে, এখন আমরা নামতেছি। সবাই এখনো নিচে আছে। তোমার অপেক্ষায় বসে আছিলাম আমি। সত্যি কথা না মিথ্যা কথা? এই যে এখানে আমি বসেছিলাম এইভাবে। ও হারে, কখন আসবে? চলো। জীবন ভিডিও করবো না? কেন? বলো জীবনের মোচ উঠে জীবনের মোচ উঠে গিয়েছে, এটাকে জীবনে ভিডিও করতে দিতেছে না। নজর দিচ্ছ কেন? নজর দিচ্ছি। জীবনের মোচ উঠে গেছে, জীবন বড় হয়ে গেছে। আর এই জীবন বড় হয়ে গেছে। নজর জন্য। আপুকে হচ্ছে রাকিব যে ড্রেসটা দিছে, সেই ড্রেসটা ঋতুর বার্থডে সময় আপু পরছে। তো এই জন্য ড্রেসটা নিয়েছে। ড্রেসটা তোমার থেকে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই জন্য আপু আজকে সেই ড্রেসই পরে নিছে। আর এই কানের দুলটি আপুকে আমি দিছি। আমি জানি না আপু পারবে নাকি, কারণ আপুর সবসময় স্বর্ণের উপর একটু ইন্টারেস্ট বেশি। তোমরা এখানে একটু দেখতেছো ভাই, আপু পুরা গলায় হাতে পায়ে যত আছে সব স্বর্ণ দিয়ে ভইরা রাখে। আজকে কেমন কিন্তু পড়লো এটা? ভালো লাগছে। আর ড্রেসটা পেয়ে অনেক হ্যাপি না? অনেক হ্যাপি। ছোট ভাই বলে ছোট কথা। ভাই দিয়েছে তার জন্য অনেক হ্যাপি। অনেক হ্যাপি। সো গাইস আমার গিফটটাকে এখন হচ্ছে র্যাপিং করা শুরু করতেছি। ভালো করে র্যাপিং করতে হবে। র্যাপিং চলতেছে। এত বড় জিনিসটা র্যাপিং করার হচ্ছে জায়গা পাচ্ছিলাম না।
আর উপরে সবাই কথা বলতেছে, সবার আওয়াজ। অনেকক্ষণ ধরে সিনথিয়া আমাকে বলতেছে ঋতুর খালামণিকে তুমি কি দিছো। হ্যাঁ আমি অনেক এক্সাইটেড ছিলাম, এখন আরো বেশি এক্সাইটেড হয়ে গেছি। কি হতে পারে বলো তো? খুবই সন্দেহজনক ব্যাপার। সাইকেল, তুমি আজকে এটা কিনতে যেতে লেট করছো, হবে কিছু একটা, সামথিং সামথিং। হ্যাঁ সামথিং সামথিং হয়তো তুমি এই যে 20 বছর না এরকম 20টা গিফট দিতে পারো, হইতে পারে। নাহলে একটা আইফোন গিফট করতে পারো, এত বড় বক্স। ওরে বাবা, একটু বেশি করে দিছো। এগুলো আরো কম গোল্ড। সো গাইস, আমার ফাইনালি আমার গিফট র্যাপিং করে এসে পড়েছে। সিনথিয়া কি বলতেছে এটা বলে কমোড। দিছো কারণ যেন খামির কষ্ট করে রুম থেকে না বের হয়ে ওয়াশরুমে যাওয়া লাগে, কারণ ভিতরেই যেন টয়লেট। বুঝতে পারছি, আমি এটা ঋতুর বোন। হ্যাঁ, যেন সিনথিয়া না বের হতে। বাবা বলতেছিল বদনা দিবে, তো আমি বলছি এগুলোর ভিতরে মনে হয় বদনা। তুই কি কইতাছিস এগুলা? বাবা বলছে বুঝে বলছে, কেমন বুঝছে? 30টা গেস করতে পারবা? তুমি কি গেস করতে পারবা? আমার সাইকেল 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 হোয়াট ইজ দিস? তার সাইডে কি কইলো? বন্ধ বললে দিব। আর এটা তো কি করে তুই এটা? অনেকে তো বদনা দেয়, সেন্টি কিন্তু দেয়, তোমরা নাহলে বদনাই দিলে সাথে কমোটো দিলা, সমস্যা কি? সো গাইস, এত বড় বক্সটা এখনো হচ্ছে আমাদের র্যাপিং করা শেষ হয় নাই। দুইজন কাজে লাগছে, একটু আগে আমিও রাখছিলাম, বাট এখনো র্যাপিং করা শেষ হচ্ছে না এটা। আর আমি অনেক এক্সাইটেড ঋতুর রিয়াকশন দেখার জন্য। সো গাইস, এখন দেখো মারামারি করতেছে। আচ্ছা মেয়েদের আংটি নিতে চাইতেছে কেন? এরা বুঝলাম না, তুমি মেয়েদের নিতে কেন? দেখি দেখো সুন্দর সুন্দর দুইটা আংটি নিয়ে দেখো নিতে। দেখো প্রথম তো দেখো এটা কি? এটা মেয়েদের আন্টি? এটা মেয়েদের আন্টি কোন? এটা কি হইতাছে ভাই? আমি বুঝতেছি না। আচ্ছা আমার কথা বুঝো, গিফট তো ঋতু, তুমি নিয়ে হাতাহাতি করতেছো কেন? ওকে রুম থেকে বের করো তাড়াতাড়ি। দাও ভাই এটা কোনো কথা? বাইরে গেলে গিফট দিয়ে টানাটানি করে। আরেকটা আছে। আর নাই আর নাই আর নাই আর নাই? না না গাইস দেখো দেখো, কেন এই মেয়েদের আংটি নিতে চাইছে আমি বুঝলাম না, ওর কি কোনো বউ আছে না কেউ এই আছে? মেয়েদের আগে- এই আবার কি নিছে দেখো পিছনে, এই ওর কি আছে? ওর পকেট চেক করো, ওর পকেটে দেখো, কি পকেটে দেখো, দাঁড়াও দাঁড়াও, আরো আছে আরো আছে, আর নাই আমি এটা কি? এটা কি? ওর বার্থডে জিনিস চুরি করতেছে। আর নাই আল্লাহ, সোয়ার নাই সোয়ার নাই বলে আর নাই এটা কি এটা? আর নাই এয়ারপোর্ট আরে না এটা নিতে চোরকে কেউ বিশ্বাস করে না, দেখছো? এটা কি ভাই? আমি তো বুঝলাম না, আমার ছেলেটা কি করতেছো তুমি? তোমার রাস্তা বলছে কি আমার ব্যবসা মাঝখানে তুমি বারবার যাও এরকম ব্যবসা? যাও। তো গাইস, ঋতু এত পরিমাণে গিফট পাইছে, তাই জয় লোভে মানে একটা না একটা নীতি আছে, একটা নীতি তোমার আছে। গিফট দাও, তুমি আমার পরে দেখাবো, তোমার গিফট দাও। আচ্ছা ঠিক আছে, আসো, তোমাকে আমি গিফট দিব এখন। চলো ও কই যাব? চলো আমার পাটা ব্যথা করতেছে, আসো। যেখানে নিয়ে যাওয়া বসায়ও। হ্যাঁ আসো। আমি এখান থেকে সব দেখতাছি তো। সরি পুনর দিয়ে দেখতেছি। আমি তো অনেকটা আচ্ছা এই সবাই আসো। একটু লম্বা হইলে মানে ভালো হইতো। ও সরি 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 সরি, দাও রাখি কই? এই আসো তো, দাও এত এত বড় আচ্ছা দড়ি নেই আমাকে বসাও। হ্যাঁ আমি বসি আমার পাটা অনেক ব্যথা করতেছে। এদিকে আসো। বসতে তো মনে হয় না বসতে হবে। এখানে ক্লোজ নিয়ে আসো এটা। ক্রস নিয়ে আসবো। আমি দেখবো না, আল্লাহর কসম দেখবো না। আমি হাত চেক করে দিব। ওকে এবার তুমি দেখতে পারো। 1 2 3। ও মাই গড, এটা কি? এটা কি হতে পারে গেস করো। মিষ্টির বক্স, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়। চলো আমরা এখন মিষ্টি খাই, এটা থেকে বের গেস করো না। এটা গেস করার মতন না, কারণ এটা একটা বাক্স, এতটুকু বুঝতেছি, এটার ভিতরে কি আছে এটা আমি বুঝতেছি। যদি একটা মানুষ থাকে এটার ভিতরে, আর না সবাই তো এখানে কোনো মানুষ থাকবে না। এটা একটা বাক্স, এটার ভিতরে আরো কিছু আছে আমার মনে হয়। চলো আমরা চলো খুলে দেখি। বিসমিল্লাহ বলে ফেলি, বিসমিল্লাহ। 50টা গিফট হইতে পারে। দেখছো বললাম না 20। 50টা কি? হ্যাঁ 50টা গিফট হইতে পারে। ইনশাআল্লাহ তবে তো ভালোই। তাহলে ঋতু তো অনেকগুলো গিফট পেয়ে যাবে। কি এত বড়?
আমি পুতুল দিলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো ভাই। আমার একটা পুতুল নিয়ে আমি এখন কাজ করতে ছিল। অনেক কষ্ট এবার করো। গেস করো কি? এবার গেস করো। আচ্ছা ভ্যানিটি চেয়ার। কিছু কারেক্ট গেস করতে চাই। মাই গড, থ্যাংক ইউ। আমি ভাবছিলাম আমি কালকে যেয়ে কিনে নিয়ে আসবো, সত্যি কথা। তুমি যে পায়ে মানে আজকে আমি অনেক কষ্ট করে ছাড়ছিলাম। থ্যাংক ইউ। পারফেক্ট গিফট ঋতুর জন্য। ও মাই গড, আমার রুমে আরেকটা জিনিস পেয়ে গেছি, আমার রুমের গিফট এটা। কেমন হয়েছে? অনেক বেশি সুন্দর। সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। সবাই ভাবতেছে এটা বদ না, এটা কি বদ না, এত বড় না। তোমার জামাই সিনথিয়া বলতাছে বদ না। তাইলে মনে হয় এমন বড় বদনি ও ইউজ করে। আরেকটা কি বলতেছে জানো? কি? ঋতু খালামণি যেন বাইরে না যেতে হয়, তাহলে কমোড দিছে, এই কমোডটা ঘরে বসাবো। যে বলছো ওকে একটা কমোড ওর বেডরুমে লাগিয়ে দাও। কি বলছে? তোমার ছেলে বলছে? না, সিনথিয়া বলতেছে। ও আসলে সরি, ও তো বাথরুমে গেলে ঘুমাই থাকে, বের হয় না। এখন এটা কেমন লাগছে তোমার? খুবই ভালো লেগেছে। অনেক বেশি সুন্দর হয়েছে। থ্যাংক আর ইউ এটা সো বলি মাচ। চয়েস কিন্তু রাকিব করে দিছিল আমাকে। ভাইয়া গেছিল? ভাইয়া যায় নাই। ও আচ্ছা, তুমি কল দিছি। আমি গিয়েছিলাম ভিডিও কলে। হ্যাঁ, অনেক বেশি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি অনেক কষ্ট করে সাজছি। এখন থেকে তোমরা সাজা লাগবে, তুমি গিফটটা সকালেই দিতা। আরে আসলে সকালে উনি গেছেই সন্ধ্যাবেলা কিনতে। গেছে 7টার দিকে, দিনাম টানতে 8:30 বাজে, আধা ঘন্টা আমি রেডি হইছি। এর জন্য আজকে এত লেট হয়েছে আপু। হ্যাঁ। 6টা বাজে বার্থডে পার্টি ছিল, সে গিয়েছে রাত 10টা বাজে। 10টার দিকে গেছি। তুমি 10টা না 8টার দিকে গেছো। না 9টার একটু পর 9টার দিকে গেছি। আচ্ছা যাই হোক, আমার সাকসেস হয়েছে, আমার বোন হচ্ছে এটা পছন্দ হ্যাঁ, করেছে, অনেক বেশি সুন্দর এন্ড হয়েছে। একটা ইউজফুল জিনিস দিতে পারছি, এটাই আমি সাকসেস করতে পারছি। আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে এত Welcome. সুন্দর একটা গিফট। এন্ড আমাদের আজকে ব্লগ ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।